আপনি একটা ইন্টারভিউতে বলেছেন যে বাজে স্বভাব 2 যেটা সেটা একটা সরকার বিরুদ্ধ গান। তুমি অনেক বেশি চালাক, ফাঁকি সব বাকি থাক, আর কোনো কথা হবে না। আমি হলে দুর্নীতি, তুমি হলে রাজনীতি, এমন তো প্রথা হবে না। কূটনীতি খেলা হবে, লাজ ভুলে কাজ হবে, মেজাজ দেখতে যেও না। ধুম করে গুম করে দেব, কোনো নালিশ কাজে দেবে না। আপনি একটা ইন্টারভিউতে বলেছেন যে বাজে স্বভাব 2 যেটা সেটা একটা সরকার বিরুদ্ধ গান। হ্যাঁ, তৎকালীন সরকারকে অর্থাৎ সাবেক যে সরকার আমি তার সরকার বিরুদ্ধে বলবো না, আপনি- আমি বলবো সিস্টেমের বিরুদ্ধে গান। তখন যে সিস্টেমটা চলছিল, এখনো যদি ওইরকম কোনো সিস্টেম শুরু হয় তাহলে আমি সেটার বিরুদ্ধেও লিখবো। মানে আচ্ছা, সরকার বাজে বিরুদ্ধে না, স্বভাব 2 সিস্টেমের তো আমি একটা প্রেমের গান দেখলাম, এটা কিভাবে তৎকালীন সিস্টেমের বিরুদ্ধে হলো? আপনি একটু আমাকে বুঝিয়ে বলবেন? গানটা রিলিজ হয়েছিল খুব সম্ভবত 2019 বা 18-এ বাজে স্বভাব 1 রিলিজ হয়, একদম লাস্টের দিকে। তখন বাংলাদেশের সবচেয়ে বেশি যেটা চলছিল, যেগুলো নিয়ে কেউ তখন কথা বলতো না, এখন অনেকে প্রতিবাদ করছে। যাই হোক, অনেক সাহস অনেকের। আমার তখন একটু সাহসটা কম ছিল, তো আমি স্যাটায়ার লিখেছিলাম গুম খুন নিয়ে। প্রচুর পরিমাণে গুম হতো তখন। তো আমার গানের মূল ট্যাগলাইনটাই একটু ছিল গানে গানে এটা। কি আমাকে বুঝিয়ে দিবেন যে কোন লাইনটা আপনি কি মিন করেছেন? শুরুর অংশটা শুনাই। আমার মনে হয় এখন sure. যেহেতু আমি বলে দিয়েছি যে ইট ওয়াজ আ পলিটিক্যাল স্যাটায়ার, এখন শুনলেই মানুষ বুঝবে। আচ্ছা, গানের কথা ছিল আমিও লাইক, বুঝতে চাই একটু। তুমি অনেক বেশি চালাক, ফাঁকি সব বাকি থাক, আর কোনো কথা হবে না। আমি হলে দুর্নীতি, তুমি হলে রাজনীতি, এমন তো প্রথা হবে না। কূটনীতি খেলা হবে, লাজ ভুলে কাজ হবে, মেজাজ দেখতে যেও না। ধুম করে গুম করে দেব, কোনো নালিশ কাজে দেবে না। এর চেয়ে ক্লিয়ার করে কি লিখবো বলেন? তখন গুম খুন হচ্ছে। আমি এতক্ষণ কিন্তু বুঝতে পারিনি, আপনি এখন যখন বললেন তখন আমি রিলেট করতে পারলাম।